ভেরি গুড আফটারনুন ফ্রম কলকাতা। বেরিয়ে পড়েছি আবার একটা ছোট্ট রাইডের প্ল্যানে। রাইড বেসিক্যালি বলা যেতে পারে, যেহেতু ওই 50-60 কিলোমিটার মতো ওয়ান সাইড, তো টোটাল মিলে আর কি ওই 100 কিলোমিটার মতো রাইড আর একটু আড্ডা বিকেলে বেরিয়ে পড়েছি সেই জন্য। তবে আজকে আমি একা নই, আজকে আবার বেরিয়ে পড়েছি সপরিবারে। অ্যাজ এ পিলিয়ান রয়েছে আমার ওয়াইফ আর ছেলে। এই যে যদি দেখতে পাওয়া যায় মিরর লুকিং গ্লাসে, তারা দেখতে পাবে না হয়তো। তো বেরিয়ে পড়েছি আজকে সেই জন্যই। একটা হঠাৎ করে ছোট্ট প্ল্যান হয়েছে, ভালো সানডের বিকেল ইউটিলাইজ করা যাক। তো এখন রয়েছি হচ্ছে ওই বাইপাসটাতে, যেটা বারুইপুরের দিকে যায়। বারুইপুরেই আজকে মিট আপ পয়েন্ট আছে দেবের সঙ্গে, বাকি আরও অনেকে আছে যারা অন্যান্য দিক থেকে যাচ্ছে। আজকে দেবের সঙ্গে মিট করব হচ্ছে 2:10, কিন্তু এখনই হয়ে গেছে 2:07, সুতরাং একটুখানি তো লেট হয়ে যাবে। এই রাস্তাটায় বাইক চালাতে এত ভালো লাগে না, মানে আমাদের এখানকার এরিয়াগুলোর মধ্যে ওই আমাদের যে বাইপাসটা ধরে যেটা রুবি সায়েন্স সিটির যে বাইপাস, সেটার তো অবস্থা খুবই খারাপ। মানে এত আনইভেন রোড, তো সেখানে চালিয়ে একটু মজা পাওয়া যায় না। বাইক চালাতে হলে মাঝে মাঝে এই রাস্তাটাতে চলে আসি। খুব সুন্দর কন্ডিশন, ফাঁকাও থাকে আর একটুখানি ছোটোখাটো একটা রাইডও হয়ে যায়। তো এই রাস্তা দিয়ে যাচ্ছি। এই রাস্তা দিয়ে খুব কম রাইড হয়। অনেকদিন আগে একটা বারুইপুর ধাবাতে আমাদের ব্রেকফাস্ট রাইড হয়েছিল, যেটা ফ্রেন্ডস অন হুইলসের সঙ্গে গেছিলাম, সেই রাইডটাতে এসেছিলাম। আর প্রবাবলি এই রাস্তাটা আমার ব্লগে কোনোদিন দেখেননি, আজকে প্রথমবার দেখবেন। যদিও এই রাস্তাটা আমার কাছে পরিচিত, বিকজ আমি আমার জিক্সারের সার্ভিস করাতে মাঝে মাঝেই বারুইপুর যাই, সুতরাং এই রাস্তাটা আমার কাছে পরিচিত রাস্তা খুব। কিন্তু ব্লগে খুব কমই দেখা গেছে। যে রাস্তাটা ধরে আমি সার্ভিস করতে যাই আমার জিক্সারের, ওই সার্ভিস সেন্টারের সামনের রাস্তাটা ধরেই যাব। আমার কোনোদিন জানাই ছিল না যে এখানটাতে গিয়েও কোনো একটা ডেস্টিনেশন এখনো রাইড করা যেতে পারে। তো দেবের সঙ্গে মিট করে নিয়েছি, টাইম হচ্ছে এখন 2:21, আর বেরিয়ে পড়েছি আমরা বুড়ুল রিভার সাইডের উদ্দেশ্যে। তো এই রাস্তাটা ধরে আমি যেরকম বললাম আমি আসি নর্মালি, কিন্তু আমার ডেস্টিনেশন হচ্ছে এই এতটা, এই মোড়টা ক্রস করেই এই হচ্ছে জিক্সারের সার্ভিস সেন্টার। তো আমি এখানে আসি আমার সার্ভিস করাতে। এরপর থেকে আর যাওয়া হয়নি। এরপরে আমি কিছুটা গেছিলাম, ওই কখনো সার্ভিস করানোর পরে বাইকটাকে নিয়ে টেস্ট রাইড করার জন্য এইদিকে কিছুটা চালিয়ে গেছিলাম, বাট দ্যাটস ইট। তারপরে আর যাইনি। বাট আমি যতটা চালিয়েছিলাম ততটা দেখেছিলাম রাস্তা খুব ভালো, মানে এই সেম একই রাস্তা চলছে আর কি। তো দেখা যাক পুরোটা কীরকম আছে। তবে এই রাস্তাটা কোথায় যেত, কোন দিকে যেত, আমার কোনো আইডিয়া ছিল না, কোনোদিন চেক করাও হয়নি আর একা এক্সপ্লোরও করা হয়নি। ওয়েল, বাড়ি থেকে চালিয়ে চলে এসছে 30 কিলোমিটার। এখন রয়েছি জায়গাটা, হ্যাঁ এটা একটা বড় জায়গা, আমতলা, ইফ আই এম নট রং। হ্যাঁ তাই তো লেখা রয়েছে। তো ক্রস করছি আমতলা। এই জায়গাটা বেশ কনজেস্টেড। তো মোটামুটি বাড়ি থেকে জায়গাটা যেটা ছিল সেটা মোটামুটি 50 কিলোমিটার মতো দূরে ছিল। তো 30 কিলোমিটার মতো যখন চলে এসেছি, আর 20+ কিলোমিটার গেলেই হয়তো আমাদের ডেস্টিনেশন চলে আসবে। হঠাৎ করে আমাদের প্রশাসনের মাথায় কি চাপলো বুঝতে পারলাম না। বাঁকড়াহাট অবধি রাস্তাটা বেশ সুন্দর ছিল, বাঁকড়াহাট পেরোনোর পরেই হঠাৎ করে দুপা যেতে না যেতেই একটা করে বাম্পার বসিয়ে দিয়েছে। একে সিঙ্গেল লেন রোড, তার মধ্যে আবার এরকম যদি বাম্পার থাকে, বিরক্তিকর। রাস্তাটা ধরে সোজা আস্তে আস্তে একটা 3 মাথার মোড় পড়বে, সেখান থেকে বাঁদিকে একটা ছোট্ট মতো রাস্তা ঢুকে যাচ্ছে, যেটা বুড়ুল বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে। ওই মাথার উপরে একটা বোর্ড লাগানো আছে আর কি। তো সেই রাস্তাটা দিয়ে ঢুকে গেলাম আমরা। এই রাস্তাটা ধরে কিছুটা এগিয়ে, এক্স্যাক্ট জায়গাটা মনে পড়ছে না এখন, এই আবার চাঁদার জন্য ধরছে। আমার মনে আছে লাস্টবার যখন এসেছিলাম তখনও ঠিক এরকম করেই ইয়ে ছিল। সরে যাও। আমার নলদারি রাইডটা তো মনে আছে ঠিক বোধহয় এরকম টাইপে এসেছিলাম, তখন এরকম চাঁদার জন্য লোকজন ধরছিল। ওয়াও, কত চওড়া নদীটা, কাট দ্য ভিউ। চলে এসছি পৌঁছে গেছি হচ্ছে বুড়ুল রিভার সাইড।
শঙ্কর মাছ, হ্যাঁ এরকমই তো হয়, লেজটাকে বেঁধে রেখেছে মুখের ওই নাকের ওই জায়গাটা, এটা এরকম করে ঝুলিয়ে নিয়ে এসছে ব্যাগের মতো করে। ওই দেখ, যাবি সামনে গিয়ে দেখ একটু। এইখানে চলছে একটা নৌকা মেরামতির কাজ। এই সব যে বোটগুলো রয়েছে সবই মাছ ধরার কাজেই লাগে মেনলি, মানে এখানে আলাদা করে বোটিংয়ের কোনো ব্যবস্থা নেই। আমরা ভেবেছিলাম যে এখানে এসে গুগলে যেরকম ছবিগুলো দেখেছিলাম, ভেবেছিলাম এখানে এসে বসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে এই বোটগুলোতে করে একটুখানি ঘুরে ফিরে আসবো, বাট সেরকম ব্যবস্থা নেই আর কি। সবকটা যা রয়েছে সবই মাছ ধরার বোট। ওইখানে একটা জেটি রয়েছে যেটা, সেটা খালি লঞ্চ কোনো একটা জায়গা থেকে পারাপার হওয়ার চেষ্টা করে। আর লোকেশানটা তো একই, নলদারি ক্ষেত্র যেরকম বলেছিলাম, এটা গঙ্গা ওই পাশটাতে, ইফ আই এম নট রং গাদিয়াড়া আর ওই জায়গাগুলো পড়ে আর কি। এই আমাদের লাইন আপ হয়ে গেছে, মানে এখান থেকে ছবিটা তুলে একটুখানি এগিয়ে গিয়ে এই পাশেই আর একটুখানি আগে যেরকম নলদারিটায় গেছিলাম সেখানেই যাবো আবার। সেখানে একটুখানি বসার জায়গা আছে, একটু বসবো। এখানে বসার জায়গাও নেই, বিকজ আমরা ভেবেছিলাম যে এই মাঠটার মধ্যে যেরকম গুগলে ছবি দেখেছিলাম, ভেবেছিলাম এখানে গ্রিনারি রয়েছে, বসা যাবে, কিন্তু এখানে এসে দেখলাম যে মাছের জালে ভর্তি আর তেমনি নোংরা হয়ে আছে। ওই দেখা যায় জাহাজ। আহা, এইখানের গোল্ডেন আওয়ারে এরকম সানসেট দেখাটা দারুণ। তো এনিওয়েজ এখন আমরা বেরোচ্ছি। এই জায়গাটা অ্যাকচুয়ালি অতটা ভালো মতো বসার জায়গা ফায়গা নেই যেরকম বললাম, তো সেই জন্য আমরা এখান থেকে বেরিয়ে পাশের যে আগে যে নলদারি বলে জায়গাটায় গেছিলাম সেখানটাতে গিয়ে একটুখানি বসবো। ভালো করে ধরে থাকো, শক্ত করে, হ্যাঁ। ওখানটাতে গিয়ে একটুখানি বসবো, চা ফা খাবো, একটু আড্ডা মেরে তারপরে বেরিয়ে যাবো। তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। টোটাল আজকে ইফ আই এম নট রং 7টা হাইনেস আছে, আর মেম্বার বোধহয় আমরা 10 জন মতো আছি। এইখানে একটা ছোট্ট মতো এই যে একটা পার্ক রয়েছে, ইস্টিকুটুম পার্ক নাকি দেখলাম নাম, বিশেষ কিছু নেই, এরকমই ফাঁকা ফাঁকা জায়গা। আমাদের হাইনেসের লাইন আপ এত সুন্দর দেখতে লাগে পরপর যখন গাড়িগুলো আসে। সি আই এম নট শিওর ওয়েদার ইটস ভিজিবল আর নট। হেডল্যাম্প আর আমাদের ডিআরএলগুলোর জন্য একটু ইউনিকই লাগে হাইনেসকে। এই হচ্ছে নলদারি কালীমাতা মন্দির। তো প্রায় 11 মাস পরে, মানে বলতে পারেন 1 বছর পরেই আবার সেই একই জায়গায় নলদারিতে। এটারই একটা ভিডিও আছে, আমি নলদারিতে আগেও এসেছিলাম, যেটা প্রায় 11 মাস আগে পোস্ট করা আছে। আমি নিজে এখন চেক করে দেখলাম, যদি না দেখে দেখেন তো আমি ভিডিওটা কোথাও আইবেক্স এরকম দিয়ে দেবো, আই লিঙ্কে, জাস্ট গো অ্যান্ড চেক ইট। তো এই আমাদের পেছনের লাইন আপ দেখতে পাচ্ছ, আজকে অনেকগুলো হাইনেস এসছে, বোধহয় প্রবাবলি গতবারের থেকে বেশি। এই সানসেটটা হওয়ার পরে পুরো ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, একটা সুন্দর মিষ্টি হাওয়া ফুরফুর করে দিচ্ছে, আর মাঝে মাঝে এরকম কয়েকটা শিপ ক্রস করছে, দারুণ ওয়েদারটা। এইসব জায়গায় এসে এরকম নিরিবিলিতে বসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করাটাই হচ্ছে সব থেকে ভালো ব্যাপার। ওখানে আমাদের মহিলা মহলের গল্প চলছে, আর বাকি আমরা এখানে রয়েছি এপাশে, আর কয়েকজন গেছে হচ্ছে ওরা চা নিতে, চা ফা খাওয়া হবে, তারপরে একটু পরে বেরিয়ে যেতে হবে, কারণ সন্ধ্যে হয়ে গেলে তারপরে এখানে কিছু করার নেই।
ঠিক আছে, এখানে যা পাওয়া যায়, এখানে আশেপাশে সেরকম ধরনের দোকানপাট কিছু নেই। টুকটাক সামনে ওই চায়ের দোকান ফোকানই রয়েছে, ওখানে যা যা বিস্কিট চিপস পাওয়া যাচ্ছে সবই মোটামুটি আমাদের ওইদিকে পাওয়া যায় না, ওই লোকাল কোম্পানি অনেকটা আগে আছে। হ্যাঁ, সেই সামনেও পড়বে একটা ফুচকাটা পড়বে ওইদিকে। সব জায়গায় গিফট খেতে খুব ভালো লাগে, এখানে এসে আমি একটু আপসেট হয়ে গেছি, কোনো খাবারের দোকান নেই। তো আমাদের মোটামুটি যাওয়ার টাইম হয়ে গেছে। এই বেরোবার আগে সব কটার লাইট জ্বালিয়ে একটা ফ্রেম নেওয়ার চেষ্টা হচ্ছে এখান থেকে। চারপাশ পুরো অন্ধকার হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের আলো থাকতে থাকতে লাইন আপে ফটো তুলতে ভুলে গেছিলাম। অল রাইট, তো বাজে হচ্ছে এখন 5:30 আর আমরা স্টার্ট করছি এই সব নলদারির ওই গ্রাউন্ডটা থেকে আর কি, মন্দির ওই জায়গাটা থেকে। তো এই নদীর পরে রাস্তাটা থেকে বেরিয়ে গেলাম, আমরা উঠে গেলাম আবার সেই মেন রাস্তাটায়। তবে যা কথা হলো, এখন ফেরার সময় আমরা ওই রাস্তাটা ধরবো না যেটা দিয়ে এসেছিলাম, মানে বারুইপুরের দিকের রাস্তাটা। বলছে যে সম্প্রতি ফ্লাইওভার হয়ে যাবে, মানে আমরা গতবারকে যেটা দিয়ে এসেছিলাম ফিরেছিলাম সেই রাস্তাটা বেসিক্যালি। তো দেখা যাক লাস্ট অবধি কী হয়। আমাদের দুজনেরই খিদে পেয়ে গেছে, যদি কোথাও ওখানে ওঠার পরে যদি কোথাও কিছু খাওয়ার দাওয়ার দেখি, কোনো একটা জায়গায় একটু খেয়ে দিয়ে ঢুকতে হবে আর কি। ওয়েল, টাইম হচ্ছে 6:16 আর ক্রস করছে হচ্ছে বজবজ। যেরকম বলেছিলাম ওই রাস্তাটা থেকে উঠে ডান দিকে একটা টার্ন নিয়ে আমরা এই রোডে চলে এলাম। বাট এই রোডের কন্ডিশনটা দেখো খালি, দ্যাট রোড ওয়াজ ফার বেটার ম্যান, ফার বেটার। অ্যাট লাস্ট উঠলাম আমরা সম্প্রতি ফ্লাইওভারে। বাপরে বাপ, এই আগের স্টেজটা বিচ্ছিরি, যেমনি বাজে রাস্তা তেমনি বাজে ট্রাফিক, রাস্তা ভর্তি একদম অটো, জঘন্য। ওর থেকে ওই বারুইপুরের রাস্তাটা অনেক বেটার। চলে এসেছি লর্ডসের মোড়ে, ওইখানে বাইকটাকে পার্ক করলাম আর আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে। তো আবার সেই ইয়েতেই যাচ্ছি, মানে এটা এই ব্লগটা মোটামুটি একটা রিপিট টেলিকাস্ট, লাস্টবারে যেরকম করেছিলাম ঠিক সেই একই রকম হচ্ছে। ভালো, আমার তো মোমো খুব একটা ফেভারিট নয়, ওই জন্য। কিন্তু লিওনসে এসছি, আগেরবার এটাই খেয়েছিলাম। 100 টাকা নেয়, 99, 8 পিস দেয় গন্ধরাজ মোমো, ভর্তি করে চিকেন, একদম হালকা ফ্লেভার আছে গন্ধরাজের, খেতে দারুণ। তো খেয়ে বেরোলাম আমরা মোমো আর নুডলস। মোমোটা সত্যিই খুব ভালো করে, নুডলসটা ঠিকঠাক, মানে ওই হট গার্লিক সসের একটা নুডলস নিয়েছিলাম, খুব একটা আহামরি নয়, বাট ইটস ওকে, কোয়ান্টিটি ভালোই ছিল। নুডলসটা তো ভালোই ছিল, কিন্তু একটু স্পাইসি ছিল, তো আমি একটু ঝাল বেশি খেতে পারিনি, কিন্তু টেস্ট খুব ভালো ছিল। মোমোটা দারুণ ছিল, বেস্ট ছিল। অল রাইট, সো ঘোরা পড়বো, খাওয়া পড়বো, সবই শেষ হলো। তো এই আজকের জন্য, এই উইকেন্ডের জন্য মোটামুটি এনজয়মেন্ট এন্টারটেনমেন্ট পর্ব শেষ। আবার যদি নেক্সট উইকেন্ড বা কোথাও একটা কিছু করা যায় তখন দেখা যাবে। আপাতত কালকে থেকে আবার অফিস। তো এনিওয়েজ, যদি এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে, যদি এই এফোর্টটা ভালো লেগে থাকে, তাহলে এক্সপেক্ট করবো একটা লাইক। আর যদি আমার কন্টেন্টগুলো ভালো লেগে থাকে ওভারঅল চ্যানেলের, then I would definitely request you to subscribe this channel. That would definitely motivate me to visit more and more places and create more and more such vlogs. So with that said, thank you for watching this video. We'll meet you very soon, probably with another video with another destination. So till then, take care, ride safe, and bye bye.